আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা ফলের ক্যারেট দিয়ে কিভাবে এত সুন্দর একটি তাক বানাবেন তাই এই ভিডিওটি ফুল দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনাদের এই তাকটি বানানোর জন্য লাগবে প্রথমে ফলের যে ক্যারেট আছে ওগুলো আপনারা ফলের দোকানে পাবেন এবং পানির যে হাফ ইঞ্চি পাইপ আছে ওটা হলেই চলবে। আর আপনাদের কাছে যদি পাইপ না থাকে তাহলে এটি বাজার থেকে কিনতে পারবেন অথবা আপনারা বাঁশ বা ঢাল দিয়েও বানাতে পারবেন। যেহেতু আমাদের বাসায় এই পাইপটি ছিল এই জন্য আমি পাইপ দিয়ে বানাচ্ছি। তো এই পাইপটা মাপ মতো কেটে নিচ্ছি, আপনাদের মাপ মতো আপনারা কেটে নেবেন। আমি এখানে 10 ইঞ্চির মতো কেটে নিচ্ছি। যেহেতু আমি এটিতে জুতা রাখবো এই জন্য আমি একটু বড় করে কাটতেছি। আপনারা যদি অন্য কিছু রাখতে চান তাহলে সেই মাপ মতোই কেটে নেবেন। তো কাটা পাইপ লাগবে 4টা করে, এই জন্য আমি 4টাই সুন্দরভাবে সঠিক মাপ দিয়ে সমানভাবে কেটে নিচ্ছিলাম। তো আপনারা একটু ভালোভাবে কাটবেন যাতে সমান হয়। তারপর আমি তাকের যে পায়া বানাবো ওই মাপ দিয়ে পাইপ কেটে নিচ্ছিলাম। তো এখানে আমি 7 ইঞ্চির মতো কাটতেছিলাম, আপনারা মাপ মতো কেটে নিতে পারবেন। যেহেতু আমি জুতা রাখবো এই জন্য এখানে আমি 2টা ক্যারেট ব্যবহার করতেছি। আর আপনারা যদি কাপড় কিংবা অন্য কিছু রাখতে চান তাহলে অনেকগুলো ক্যারেটও ব্যবহার করতে পারবেন। যেহেতু একটা ক্যারেটের দাম 20 থেকে 30 টাকা এর আশেপাশে হবে। তো এখানে 4টা পায়া লাগবে। আমি এই 4টা পায়া সুন্দরভাবে সঠিক মাপ দিয়ে এবং সমানভাবে কেটে নিচ্ছিলাম যাতে করে ছোট বড় না হয়। আপনারা দেখবেন যে ক্যারেটের নিচে এরকম ফাঁসা আছে, এই ফাঁসার মধ্যে আপনারা এই হাফ ইঞ্চি পাইপগুলো দিয়ে দিবেন। তো আপনারা যখন এই পাইপগুলো ক্যারেটের মধ্যে দিবেন তখন একটু সাবধানে আস্তে আস্তে দিবেন যাতে করে ফেটে না যায়। যেহেতু আমি একটা দেওয়ার সময় প্রথমে ফাটিয়ে ফেলছিলাম। তো আপনাদেরকে একটা কথা বলি যে ইনশাআল্লাহ আজ থেকে এই চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। তো আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে করে আমি এরকম নতুন ভিডিও আবার আপনাদের কাছে উপস্থাপন করতে পারি এবং খুব সহজে যাতে ভালোভাবে বোঝাতে পারি, আপনারা যাতে এই ভিডিও দেখার পর উপকৃত হন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে এরকম নতুন নতুন এবং শিক্ষামূলক ভিডিও আপলোড করতে পারি। তো আমি যেভাবে দেখাচ্ছি তো আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন। তো এখানে আমার প্রায় 3টা কাজ করা শেষ হয়ে গেছে আর একটা কাজ বাকি আছে। তো আমি যখন এইটির কাজ করি তখনই এখানে ফেটে যায়। তো আপনারা একটু দেখে শুনে কাজগুলো করবেন। তো এখানে আমি যে তার দিয়ে বেঁধে দেবো, সমস্যা হবে না। যেহেতু আমি এখানে জুতা রাখবো এই জন্য আমি তেমন একটাই করতেছি না। তো তারপর আমি এখানে যে পাইপ আছে এই পাইপটা একটু পুড়িয়ে নিচ্ছিলাম। যেহেতু এই ক্যারেটের উপর মাথায় একটু তিনকানি সিস্টেমের এই জন্য আমি এখানে পুড়িয়ে দাবে দিচ্ছিলাম। তো সুন্দরভাবে এখানে লেগে যাচ্ছিল। তো আপনারা এখানে সুপারগুলো ব্যবহার করতে পারেন যখন পাইপটা দেবেন তখন। তো আমি এখানে সুপারগুলো ব্যবহার করব না, আপনারা স্টাইলে করতে পারেন, না করলেও সমস্যা হবে না। মাশাআল্লাহ তা অনেক শক্ত হয়েছে। তো আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা উপরের যে ক্যারেট আছে ওই ক্যারেটের মধ্যে এরকমভাবে দিয়ে দিবেন। তো 4টা আমি দেওয়ার পরে যেহেতু আমি আগের থেকে ওই নিচের ক্যারেটের মাপ নিয়ে ওই রকম সাজ কেটে রাখছিলাম তো আমি ওখানে ভালোভাবে ওইগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। তো আপনারা এভাবে করে নেবেন। আপনারা চাইলে উপরে আরও 2-3টা করে বাড়াতে পারবেন। যেহেতু আমি এখানে জুতা রাখবো এই জন্য আমি 2টা রাখতেছি। তো আপনারা চাইলে 1টা কিংবা 3টা 4টা করতে পারবেন, সমস্যা নাই। তো আপনারা এইভাবে সুন্দর করে এরকম একটা তাকা আলহামদুলিল্লাহ আমাদের বানানো হয়ে গেছে। তো এটা বানাতে খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে ফেলবেন। তো আমাদের দোয়া করবেন আমার জন্য এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। তো কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। তো আপনারা যদি এরকম ফোন রাখার স্ট্যান্ড তৈরি করতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে এরকম স্ট্যান্ড বানিয়ে দেখাবো। মূলত এই স্ট্যান্ডটা আমি একেবারে শুধু পিভিসি পাইপ দিয়ে আর আগুনের হিট দিয়ে বানিয়েছি। তো আপনারা যদি বানাতে চান বলেন তাহলে আমি ইনশাল্লাহ সামনের ভিডিওতে এটা কীভাবে বানাইছি তা আপনার মাঝে দেখা দেবো। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।